এটাই সেই দৃশ্য যেটা দেখায় না হলিউড সিনেমায়। লস অ্যাঞ্জেলেস শহরে এখনো ৭৫,০০০-এর বেশি মানুষ বাস করছে রাস্তার পাশে, যাদের মাথার উপর কোনো ছাদ নেই। নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো সব বড় শহরেই ছড়িয়ে আছে হাজার হাজার বস্তি, যাদের অনেকের নিজের বিছানাটুকু পর্যন্ত নেই। আকাশচুম্বী বিলিয়ন ডলারের দালান, টেসলা গাড়ি কিংবা ঝলমলে রেস্টুরেন্ট, এটাই তো আমেরিকার সেই পরিচিত মুখ, তাই না? কিন্তু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের প্রাণকেন্দ্রে যদি দেখেন সারি সারি তাঁবু, ভাঙা গাড়ির ভেতর গাদাগাদি করে থাকা মানুষ, শীতের রাতে খালি রাস্তায় আগুন জ্বেলে শরীর গরম করার চেষ্টা, তখন আপনি বিশ্বাস করতে পারবেন না এটা আসলে আমেরিকা। এরা অনেকে সাবেক চাকরিজীবী, কেউ অবসরপ্রাপ্ত সেনা, কেউ কলেজ ডিগ্রিধারীও, কেউ কেউ তো একসময় খুব ভালো অবস্থানে ছিল, কিন্তু চিকিৎসা খরচ, চাকরি হারানো কিংবা ঘর ভাড়া দিতে না পারার কারণে একসময় ঠাঁই হয়েছে রাস্তায়। আমেরিকার মতো উন্নত দেশেও শুধু চিকিৎসার খরচ জোগাতে না পারায় হাজার হাজার মানুষ পথে বসে গেছে। স্কিড রো নামটা শুনেছেন? লস অ্যাঞ্জেলেস শহরের এই এলাকাটা যেন একেবারে আরেকটা জগৎ। এখানে হাজার হাজার মানুষ দিনের পর দিন, মাসের পর মাস এক প্রকার বন্দি জীবন কাটান খোলা আকাশের নিচে। পুলিশ প্রশাসন কিংবা শহরের জাঁকজমক কিছুই পৌঁছায় না এখানে। স্যানিটেশন ব্যবস্থা বলতে গেলে নেই, নেই পানি, নেই নিরাপত্তা। ড্রাগস, চুরি, সহিংসতা সবই গা সওয়া হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, তাহলে সরকার কি করছে? আশ্চর্যের বিষয় হলো, এই বস্তিবাসীদের জন্য খরচ হয় বিলিয়ন ডলারের বেশি অর্থ, তবু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আরেকটা ব্যাপার হয়তো ভাবতে পারেন, তাহলে তারা কাজ করে না কেন? বাস্তবতা হলো, অনেকেই করতে চায়, কিন্তু চাকরির জন্য দরকার ঠিকানা, পরিচয়পত্র, স্থায়ী বাসস্থান, যা নেই ওদের কারোরই। একবার যদি রাস্তায় পড়ে যান, তাহলে ফের উঠে দাঁড়ানো যেন অসম্ভব হয়ে পড়ে। কেউ কেউ তো একসময় রিয়েল এস্টেটের মালিক ছিলেন, আজ তারা রাস্তায় বসে থাকেন একটা কম্বল নিয়ে। এই গল্পটা কেবল দারিদ্র্যের নয়, এটা একটা সমাজ কাঠামোর চরম বৈষম্যের প্রতিফলন, যেখানে এক পাশে মানুষ বিলিয়ন ডলার দামের বাড়িতে থাকে, আর অন্য পাশে মানুষ এক কাপ স্যুপের জন্য সারা রাত লাইন দেয়। একই শহরে দুটো পৃথিবী, একটা দেখা যায় ইনস্টাগ্রামে, আরেকটা থেকে চোখ ফিরিয়ে রাখা হয়। যারা বলে আমেরিকা স্বপ্নের দেশ, তাদের জন্য এই বাস্তবতা এক বড় ধাক্কা, কারণ এখানে স্বপ্নের পাশাপাশি দুঃস্বপ্নও থাকে, যেটা ক্যামেরা সহজে ধরতে পারে না। বাংলাদেশে থেকে কেউ যদি ভাবেন ওদের তো সবই আছে, তাহলে মনে রাখা দরকার, সব সমাজেই অদৃশ্য কিছু গল্প থাকে, যেগুলো না দেখলে, না জানলে বিশ্বাসই করা যায় না। এই গল্পটাও তেমনই। আমেরিকার সেই মুখ, যেটা খুব কম মানুষই দেখতে চায়, অথচ প্রতিদিন যার সংখ্যাটা বেড়েই চলেছে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উন্নয়নের ফাঁকে ফাঁকে কিভাবে হারিয়ে যায় মানুষের মৌলিক অধিকার, মানবতা আর নিরাপত্তা। সেজন্যই এই গল্প বলা দরকার, কারণ সত্য যতই অস্বস্তিকর হোক, সেটাই তো সবচেয়ে জরুরি।